একনাগাড়ে বৃষ্টির ফলে গোটা রাজ্যের সাথে খোয়াই মহকুমার বেশ কিছু অঞ্চলে বন্যার জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয় বহু বাড়িঘর, কৃষি জমি, জলাশয় থেকে শুরু করে সবকিছু বন্যায় তলিয়ে যায়। এই পরিস্থিতিতে বন্যা কবলিত মানুষের পাশে খোয়াইয়ের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তথা সমাজসেবী অভিজিৎ দত্ত নিজ ব্যক্তিগত উদ্যোগে প্রায় শতাধিক মানুষকে ত্রাণ সামগ্রী প্রদান করেন শনিবার। বিশেষ করে বন্যার ফলে যে এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব এলাকা তথা সোনাতলা গ্রাম পঞ্চায়েত এলাকা, বাসুদেব বাড়ি এলাকা, চরগনকি, বিলপার এলাকা, মরা নদীর পার সংলগ্ন এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বলা বাহুল্য, অভিজিৎ দত্ত ভৌমিক খোয়াই শহরে প্রত্যহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন। প্রায়ই তিনি খোয়াইয়ের মানুষের রোগ ব্যাধিতে পাশে থাকতে দেখা যায়। তাছাড়া তিনি বিভিন্ন সময়ে আর্থিকভাবে যারা অনগ্রসর রয়েছে তাদের অনেক ছাত্রছাত্রীও পড়াশোনা করার বিনামূল্য করে দিয়েছেন বলেও জানান তিনি। বর্তমানে বন্যার ফলে যখন সাধারণ মানুষের একেবারে নাভি শ্বাস উঠে যাচ্ছে, সেই সময় তিনি পাশে দাঁড়ান খোয়াইয়ের সাধারণ বন্যা কবলিত মানুষের। নমস্কার। তো আপনারা সবাই জানেন যে গত 2 দিনের খোয়াইতে যে একটা ভয়ানক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তাতে খোয়াইয়ের অসংখ্য এলাকা প্লাবিত হয়েছে। মানুষের বাড়ি ঘরে জল পৌঁছেছে, মানুষ আজকে বিপন্ন অবস্থায়। বরাবরের মতোই বিশিষ্ট সমাজসেবী যিনি সবসময় বিপন্ন মানুষের সাহায্যে এগিয়ে আসেন, অভিজিৎ দত্ত ভৌমিক, উনি আজকে আমাদের পশ্চিমগনকি গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু সংখ্যক মানুষকে, বন্যা পীড়িত মানুষকে উনি যথাসম্ভব গুণগত মান ভালো রেখে ত্রাণ সামগ্রী উনি দিয়েছেন। উনি সবসময় এরকম সামাজিক কাজ করে থাকেন, অদূর ভবিষ্যতেও করবেন। আজকে খোয়াইয়ের আরও কিছু জায়গাতে উনি এই ত্রাণ সামগ্রীগুলি বিতরণ করবেন। আমরা ওনার সঙ্গে যাব কিছু জায়গায়। আগামীকালকেও স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে উনি কিছু ব্লিচিং পাউডার, যেন রোগাক্রান্ত না হয় মানুষ, বন্যা পীড়িত মানুষ, তার জন্য ব্লিচিং পাউডারের ব্যবস্থা করবেন উনি। আজকে কোন কোন এলাকাতে ত্রাণ সামগ্রীগুলি দেওয়া হচ্ছে? মূলত পশ্চিমগনকি, সোনাতলা গ্রাম পঞ্চায়েতের কিছু এলাকা, মরা নদীর এলাকা, পহরমুড়া এবং বিলপারে, এই যে জায়গাগুলিতে বেশি আক্রান্ত হয়েছে মানুষ, ওই জায়গাতে গিয়ে ত্রাণ সামগ্রীগুলি উনি বিতরণ করবেন বলে আমাদেরকে জানিয়েছে।